মুহাম্মদ তোমার সঙ্গে কেউ থাকবে না, তুমি একা পাহাড়ের মধ্যে যাবে, আমি তোমাকে এমন কিছু দিব, এমন কিছু অলৌকিক জিনিস দিব যেগুলো তুমি কোনোদিন দেখো নাই, কোনোদিন উপলব্ধি করতে পারো নাই। মুহাম্মদ ওই পাহাড়ের মধ্যে গেলেন। পাহাড়ের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুহাম্মদ, আপনাকে আমি আজকে এমন একটি জিনিস দিতে যাচ্ছি যেটা হচ্ছে আপনার নবুয়তের সার্টিফিকেট। সুতরাং আপনাকে আমি নবুয়তের সার্টিফিকেট আজকে থেকে দিব। আপনি আপনি আবার আপনার ঘরের মধ্যে গিয়ে, আপনার এলাকাতে গিয়ে, আপনার শহরের মধ্যে গিয়ে এই নবুয়তের সার্টিফিকেটের আলোচনা সকলের সঙ্গে করবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যখন নবী হওয়ার পর আল্লাহর নবীর উপর এই কোরআন নাযিল করা হলো, ওই পাহাড়ের মধ্যে আল্লাহর নবী অবতরণ করে আছেন। ওই পাহাড়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। এমন সময় ওই পাহাড়টি অত্যন্ত উঁচু, বিরাট উঁচু। হেঁটে হেঁটে উঠতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। যারা হাজী সাহেব হজ করতে যায়, মক্কা শরীফের সঙ্গে পাহাড়টি রয়েছে। এখন সৌদি সরকার সুন্দরভাবে সিস্টেম করে দিয়েছে, হাজী সাহেবরা সুন্দরভাবে উঠতে পারে। কিন্তু আজ থেকে 1500 বছর আগে যখন নবীজির যুগ ছিল, এই পাহাড়টি খাড়া ছিল, উঠতে বিরাট কষ্ট হইতো। এই পাহাড়ের উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি